আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গোহান টিউবে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব পোকেমন গো টুর্নামেন্ট খেলার জন্য কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। প্রথমত পোকেমন গো টুর্নামেন্ট হোস্ট হয় ড্রাকোভিজ নামক একটি ওয়েবসাইটের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে যদি আমাদের রেজিস্ট্রেশন করতে হয় তাহলে আমাদের প্রথমেই ড্রাকোভিজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, সেখানে আমরা আমাদের গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে গিয়ে সেখানে আমরা লিখব dracoviz.gg। এটা লেখার পরেই আসবে আমাদের ড্রাকোভিজের অফিসিয়াল ওয়েবসাইট। সেখান থেকে আমরা ক্লিক করব সাইন ইন উইথ গুগল। সেখান থেকে আমরা আমাদের যে অ্যাকাউন্টটি ইউজ করতে চাচ্ছি সেটিতে প্রেস করলে সেখানে আমাদের ড্রাকোভিজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আমাদের নিয়ে যাবে যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা আমাদের প্লেয়ার নামটা এডিট করে নিব, কারণ টুর্নামেন্ট খেলার সময় আমাদের এই প্লেয়ার নামটা খুবই ভাইটাল রোল প্লে করে, যাতে আমরা ওপোনেন্ট খুঁজে পাই। যদি আমরা এরকম ভুল করি, প্লেয়ার নাম অন্য কিছু দেওয়া থাকে, তাহলে আমাদের ওপোনেন্ট আমরা খুঁজে পাবো না। আমরা এখানে নাম দেওয়ার পর আমাদের পোকেমন গো যে ফ্রেন্ড কোড আছে সেটি দিলাম, বা দেওয়া থাকলে দিলাম, না দেওয়ার থাকলে নাই। সেভ দেওয়ার পরে আমরা আবারও চলে যাব এডিট অপশনে। এডিট অপশনে গিয়ে যদি কারোর অ্যাভাটার চেঞ্জ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তো অ্যাবাউট মিতে যাব। অ্যাবাউট মিতে যে দেখতে পাচ্ছেন আমরা এই অ্যাভাটার চেঞ্জ করছি আমাদের। তো যেহেতু যেটা চান সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার পছন্দ মতো একটা অ্যাভাটার চুজ করলাম। তো আমি আমার পছন্দের মতো অ্যাভাটার চুজ করার পর আমি এখানে যে বায়ো আছে, বায়োতে আপনি আপনার সম্পর্কে লিখতে পারেন, আপনার এইম সম্পর্কে লিখতে পারেন। তো আমি একটা সিম্পলি হিসাবে আমি এখানে লিখে দিলাম পোকেমন মাস্টার। তো তারপর নিচেরটায় হচ্ছে আপনার ফেভারিট পোকেমন। তো সেখানে আপনি যা খুশি আপনার ফেভারিট পোকেমন হিসেবে বসাতে পারেন। কান্ট্রি রিজিয়নে আপনি বাংলাদেশ, আপনার যে কান্ট্রি সেটা আপনি চুজ করতে পারেন। এটা দিয়ে সেভ দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। আমরা এভাবেই ড্রাকোভিজে আমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারি। এরপর আমি দেখাবো পরের ধাপে যে কিভাবে টুর্নামেন্টের রেজিস্ট্রেশন করতে হয়। তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি সেভ দিয়ে বের হয়ে গেলাম। আমার কমপ্লিট এখানে যতটুকু আছে। এরপরের ধাপে দেখাবো কিভাবে আপনাদের টুর্নামেন্টের রেজিস্ট্রেশন করতে হয়। যেহেতু আমাদের ড্রাকোভিজে রেজিস্ট্রেশন বা অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে, এবার আমরা দেখব কিভাবে টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করতে হয়। এর জন্য প্রথমে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে, আমরা যে টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করতে চাই সেখানকার অ্যাডমিন থেকে ড্রাকোভিজের যে অফিসিয়াল টুর্নামেন্টের পেজ আছে, তার টুর্নামেন্টের জন্য আলাদা যে পেজ রয়েছে সেটার জন্য একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা তার থেকে কালেক্ট করতে হবে। কালেক্ট করার পরে আমরা সেই লিঙ্কটা সরাসরি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সার্চ গুগল অর টাইপ ইউআরএল, এইখানে আমরা সেটা সরাসরি পেস্ট করে দিব। তো আমি অলরেডি সেটা কপি করে নিয়েছি, তো যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি সেখানে এখন পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার সাথে সাথেই আমাকে সেই টুর্নামেন্টের পেজে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেখানে যাওয়ার পরে আমরা দেখলাম যে এখানে লেখা আছে পোকেমন গো কমিউনিটি কাপ সিজন 2। এখানে দেখেন প্লেয়ার্সদের নাম আছে, এখানে আমার নাম নাই। তো আমি কি করলাম, এখন আমাকে দিতে হবে জয়েন টুর্নামেন্ট। জয়েন টুর্নামেন্ট দিলেই এখানে আমাকে নিয়ে যাবে, যে তারপরে দেখেন যে আমার নামটা এখানে চলে আসছে, আকিনাবিদ রাজা, সেখানে চলে এসেছে। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পোকেমন এন্ট্রি করতে হবে ব্যাটলের জন্যে। তো এর জন্য সিইওর পোকেমনে ক্লিক করবেন। সিইওর পোকেমনে ক্লিক করার পরে আপনাকে নিয়ে আসবে পোকেমন লিস্টে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো পোকেমনগুলো বসাতে পারেন, যে পোকেমনগুলো আপনি ব্যবহার করবেন, এবং সেগুলোর অবশ্যই এক্স্যাক্ট যে সিপিটা আপনার গেমে আছে সেই সিপি ইউজ করতে হবে। আমি এখানে জাস্ট দেখাচ্ছি, ভেনোসর চুজ করলাম, যার সিপি 1495। যদি সেটা পিউরিফাইড হয় তাহলে সেটা দিবেন, আর যদি না হয় তাহলে শ্যাডো তো ইউজ করবেন। তারপরের পোকেমন শারিজার্ড, আমি শারিজার্ড শ্যাডো ইউজ করব, তাই শারিজার্ড শ্যাডো লিখলাম। সিপি দিচ্ছি 1500, কারণ আমার এটার 1500 সিপি আছে, তাই যেহেতু এটা শ্যাডো পোকেমন তাই তো তাহলে এটা পিউরিফাই হবে না। তো দ্যাটস ইট। আমি 3 নম্বর পোকেমনে চুজ করতে যাচ্ছি পিকাচু। তো পিকাচু আমি দেওয়ার পরে আমি এটার সিপি দিচ্ছি 1300। তো 1300 দেওয়ার পরে এখানে এটা পিউরিফাইড না, শ্যাডো না, কিন্তু এটা আমার বেস্ট বাডি, তাই আমি এটা এখানে বেস্ট বাডিতে ক্লিক করেছি। তো পোকেমন 4, পোকেমন 5, পোকেমন 6 এরকম যা আছে আমি সবগুলো জাস্ট বসাচ্ছি। এখানে দেখেন আমি সিপিগুলো লিখছি। এখানে আপনাদের অবশ্যই একটু কেয়ারফুল থাকতে হবে যে আমার সিপিগুলো যেন একদম এক্স্যাক্ট থাকে।
আমি টুর্নামেন্টের মাঝখানে আমি সেম টাইপ মানে সেম পোকেমন না, যেমন আমি এই যে অ্যাবোমাসনো নিচ্ছি, অ্যাবোমাসনোর সিপি দিচ্ছি হচ্ছে ধরেন 1499, আমি এখন অন্য একটা অ্যাবোমাসনো নিলাম যেটার সিপি হচ্ছে 1500, আমি সেটা ইউজ করতে পারবো না, আমাকে 1499 সিপিওয়ালা অ্যাবোমাসনোটাই ইউজ করতে হবে। তারপরে 6 নম্বর পোকেমন খুঁজে পাচ্ছিলাম না, তো নকটল দিয়ে দিলাম জাস্ট প্রতীকী অর্থে। তো আমি দিয়ে দেওয়ার পরে এখানে সিপিটা দিয়ে দিলাম 1500। দেখেন এখানে আমার সেভ টিম চলে এসেছে, আমার সম্পূর্ণ টিম কমপ্লিট। যার যে স্ট্যাটস আছে সে স্ট্যাটস অনুযায়ী বসিয়ে দিলাম, পিউরিফাইড কিনা, শ্যাডো কিনা, বেস্ট বাড়ি কিনা, সব হিসেবে আমি এগুলো সব বসিয়ে দিলাম। তো যেটা না সেটা না, যেটা হ্যাঁ সেটা হ্যাঁ দিচ্ছি। দেওয়ার পরে আপনারা এই যে দেখতেই পাচ্ছেন আমার যে পোকেমনগুলো আছে সেগুলোর যা যা স্ট্যাট আছে আমি সেভাবে বসাচ্ছি। আপনাদের যেগুলোর যেরকম স্ট্যাট আপনারা সেভাবে দিতে পারেন। দেওয়ার পর সেভ টিমে দিয়ে দিলে আমাদের টিমটি সেভ হয়ে যাবে এবং টুর্নামেন্টের সময় আমরা এই টিম দিয়ে ব্যাটল করতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেখা উঠলো যে সেভ। আমি যদি দেখতে চাই যে আমার পোকেমনগুলো সেভ হয়েছে কিনা, আমি আবার সিইওর পোকেমনে ক্লিক করব। সিইওর পোকেমনে ক্লিক করলে আমি সেখানে পোকেমনগুলো দেখতে পাবো। তো আপনি যদি চান যে আমি এখান থেকে কোনো একটা পোকেমন এডিট করতে চাই, হ্যাঁ সেটাও সম্ভব। আমি ধরেন আমার পিকাচুকে রিমুভ করতে চাই, তো আমি পিকাচুকে যদি রিমুভ করতে চাই তাহলে আমাকে সেখানে অন্য একটা পোকেমনের নাম লিখতে হবে। তো আপনি আপনার যে কোনো একটা নাম লিখতে পারেন। তো আমি এখানে মেগানিয়াম হিসেবে লিখলাম, মেগানিয়াম ইউজ করব। মেগানিয়ামের সিপি হচ্ছে আপনার কত দেওয়া যায়, 1500 দিয়ে দিলাম। তো আমার আমার কাছে যে মেগানিয়াম আছে সেটার সিপি হচ্ছে 1500। এটা দেওয়ার পরে এখানে যে বেস্ট বাডি ছিল সেই বেস্ট বাডিটাকে নো করে দিলাম, কারণ আমার তো বেস্ট বাডি না মেগানিয়াম। আমি সেভ টিম দিয়ে দিলে আমার এই টিমটা আপডেট হয়ে গেল। আমি এরকমভাবে আপডেট করতে পারবো হচ্ছে যতক্ষণ না টুর্নামেন্ট শুরু হয়। দেখেন আমার এই যে আপডেটেড টিম দেখাচ্ছে এখন, আগের টিমটা কিন্তু এখন আর আমার নাই। তো আমি এভাবে টিম ইউজ করতে পারবো, মানে টিমটাকে চেঞ্জ করতে পারবো টুর্নামেন্ট শুরু হওয়ার আগ পর্যন্ত। আমি এটা ব্যাক দিয়ে বা সেভ দিয়ে বের হয়ে গেলাম। তো এভাবেই হচ্ছে মূলত টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করা হয়। ধন্যবাদ সকলকে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।